আমার যখনই কিছু হেলদি এবং পেট ভরা আর মুখরোচক খাবার খেতে ইচ্ছে করে তখনই আমি এটা বানাই। আর আমার বাড়ির লোকে সবাই এটা খুব পছন্দ করে। আপনিও একবার ট্রাই করুন, আপনার বাড়ির লোকে সবাই এটা পছন্দ করবে, আপনারও খুব ভালো লাগবে। তাহলে চলুন আজকের সুস্বাদু রেসিপিটা তৈরি করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। একদম স্কিপ না করে পুরো ভিডিও দেখুন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে কয়েকটা সবজি কেটে নিয়েছি। সবজিগুলোকে আগে থেকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি টমেটো, একখানা টমেটো টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি আমি দুখানা পেঁয়াজ কুচি, তিনটে ছোট কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম একখানা, আর অল্প একটু গাজর আর একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছি। চলুন এবারে এগুলোকে আমি একদিকে রেখে দিই। এগুলো একদম রেডি করে রেখে দিয়েছি। সবজিগুলো কেটে রেখে দিলে কি হয়, রেসিপি রান্না করতে সময়টা অনেক কম লাগে। এবার একটা মিক্সির বাটির মধ্যে আমি টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম। এবার জল ছাড়া একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্ট এখানে রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে মিহিভাবে হয়ে গেছে। এবার এটাকে এই শুদ্ধই আমি রেখে দিচ্ছি, আর অন্য বাটিতে আমি ঢালছি না। এবার একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, যেগুলো 1 প্যাকেট করে সুজি নর্মাল পাওয়া যায় সেগুলোই। এবার এটাকে আমি মিডিয়াম টু হাই আছে হালকা করে নেড়েচেড়ে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, এর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে আর এগুলো একটু হালকা হালকা হয়ে যাবে। হালকা কালার আসবে সোনালি রঙের, তখনই বুঝতে পারবেন যে সুজিটা ভাজা হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু সুজিটা আমি একদম ভেজে নিয়েছি সুন্দর করে, এর থেকে আর বেশি লাল করে ভাজবো না। সুজিটাকে আমি তুলে রেখে দিয়েছি একটা জায়গায়, আর ওই কড়াইটাকেই পরিষ্কার করে ওর মধ্যে দিয়ে দিলাম আমি 1.5 টেবিল চামচ গাওয়া ঘি। আপনারা চাইলে সাদা তেলেও এটা করতে পারেন। দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে আর 1/2 চা চামচ গোটা কালো সর্ষে। জিরে সর্ষেটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম আমি 1 চিমটি মাপের হিং। হিংটা দেবেন, ভীষণ ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি ফ্রেশ কিছুটা কারি পাতা। আপনারা এখানে ছোলার ডাল, মুগের ডাল বা বাদাম যে কোনো কিছু ভেজে নিতে পারেন। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কাটাকেও ফোড়নের সাথে ভালো করে ভেজে নেব। আপনারা কিন্তু ঝালটা কম বেশি করে নিতে পারেন। দেখুন এখানে কারি পাতা, লঙ্কা সমস্ত ফোড়ন ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচিগুলো। এটা এতটাই সুস্বাদু হয়, বাচ্চা বড় প্রত্যেকের ভালো লাগবে। আর আপনারা উপোসের দিনেও সুন্দরভাবে বানিয়ে নিতে পারেন পেঁয়াজটা বাদ দিয়ে। পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম বেশ কিছুটা কাজু বাদাম। বেশ ভালো লাগবে খেতে, এটা দেবেন। আর চীনা বাদামও আপনারা দিতে পারেন, তাতেও বেশ ভালো লাগবে। পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে একটু লালচে করে ভেজে নিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা কিশমিশ। কিশমিশ কাজু সব কিছুর ফ্লেভারে কিন্তু এটা একদম অন্যরকম একটা সুস্বাদু রেসিপি তৈরি হতে চলেছে। এবার আমি কেটে রাখা গাজর আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এবার ভালো করে সব কিছুকে কিন্তু হালকা আছে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। যদিও ওই সময় একটু কাঁচা থেকে যায় তাতেও কোনো অসুবিধে নেই, খাওয়ার সময় সবজিগুলোর ক্রাঞ্চি ভাব থাকবে, খেতে ভীষণ ভালো লাগবে। আর আপনারা চাইলে কিন্তু এখানে বিনস বা কড়াইশুঁটি যে কিছু দিতে পারেন, যেটা আপনাদের পছন্দ মতো সবজি মনে হবে সেটা দিয়ে এটা বানিয়ে নেবেন। ভালো করে নেড়ে চেড়ে দেখুন সব কটাকে কিন্তু আমি ভাজা ভাজা করে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছিলাম আমি 1 টেবিল চামচ থেতো করা আদা। অল্প কিছুটা আদাকে আমি থেতো করে দিয়েছি, সেটা দেওয়ার সময় ক্যামেরাটা অফ হয়ে গেছিল তাই দেখাতে পারিনি। দেখুন এর মধ্যে কিন্তু এই যে দেখেই বুঝতে পারছেন আদা দিয়েছি। আপনারা চাইলে মিহি করে কুচি করেও দিতে পারেন। এবারে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি, আদার কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে আর সবজিগুলো বেশ অনেকটাই নরম হয়ে গেছে। এবার এই সময় দিয়ে দেব আমি পেস্ট করে রাখা টমেটোটা, আর মিক্সির বাটি ধুয়ে সামান্য কিছুটা জলও আমি এখানে দিয়ে দেব। ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দেবো, খুব বেশি না। দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পাস্তা মশলা। আপনারা চাইলে এখানে ম্যাগি মশলাও দিতে পারেন। এই পাস্তা মশলাটা দিয়েছি এর কারণে দারুণ একটা টেস্ট আসবে। আর যে টমেটো পেস্টটা দিয়েছি ওতেও কিন্তু দুর্দান্ত একটা স্বাদ আসবে। সব কিছুকে ভালো করে একটু আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আরও কিছু মশলা অ্যাড করে নিতে পারেন, আর আরও কিছু সবজিও অ্যাড করে নিতে পারেন। দেখুন সব কিছুকে ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। এবার এই সময় দিয়ে দেব আমি মিষ্টির জন্য 1 টেবিল চামচ চিনি। এতে করে খুব মিষ্টি হবে না, তবে দিলে খেতে ভীষণ ভালো লাগবে। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ নুন। অবশ্যই এটা আন্দাজ করে দেবেন আপনারা। ভালো করে আবারও নেড়ে চেড়ে মিনিট খানেক ধরে আমি কষিয়ে নেব, যাতে করে সমস্ত সবজির মধ্যে নুন চিনিটা ঢুকে যায়।
দেখুন সবজি কিন্তু খুব ভালো করে কষানো এখানে হয়ে গেছে। আপনারা যারা ভিডিও দেখছেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন, লাইক করা হয়ে গেলে একটা হাইপ দিয়ে পয়েন্ট বাড়িয়ে দিন, নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো। আর কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। রেসিপি যদি বেশি ভালো লাগে তাহলে সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন, তাহলে আপনারা বা আপনাদের পরিজনরা সবাই এরকম সুন্দর সুন্দর রেসিপি বানিয়ে খেতে পারবে। এবার যে কাপের মাপ করে আমি সুজি নিয়েছিলাম ঠিক সেই কাপের মাপ করে আমি 3 কাপ জল দিয়ে দিচ্ছি। এই জলের মেজারমেন্টটা কিন্তু ঠিকঠাক রাখবেন। জলের সাথে ভালো করে সবজিগুলো মিশিয়ে নিয়ে এটাকে আমি ফুটতে দেব মিডিয়াম টু লো আছে। দেখুন ফুটতে শুরু করেছে। এবার এটাকে একটু নেড়ে চেড়ে যে সুজিটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা আমি এখানে নিয়ে নিচ্ছি। এবার এক হাত দিয়ে আমি সুজিটা এইভাবে ঢালতে থাকবো আর এক হাত দিয়ে স্প্যাচুলাটা চালাতে থাকবো। গ্যাসটাকে কিন্তু একদম লোতে করে দিতে হবে। এইভাবে যদি না তৈরি করেন তাহলে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যাবে, তাতে করে রান্নাটা একদমই ভালো হবে না। আপনারা যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছেন যদি ভালো লাগে তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন লাগলো। আর ইউটিউব থেকে দেখলে যদি রেসিপি ভালো থাকে তাহলে সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন যারা আমার ভিডিও প্রথমবার দেখছেন। আর অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন সমস্ত সুজিটাই আমি এইভাবে অল্প অল্প করে দিয়ে আর স্প্যাচুলাটা কন্টিনিউ চালিয়ে চালিয়ে এইভাবে কিন্তু রান্না করে নিচ্ছি। গ্যাসটাকে লোতে রেখেছি। দেখুন একটুও দলা ভাব নেই। এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু এটা অনেকটাই শুকনো হয়ে আসবে। এটা বানানো ভীষণই সোজা, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব কম উপকরণ দিয়ে। আমার তো ভীষণ ভালো লাগে, আমার বাড়ির লোকেরও ভীষণ পছন্দ, খেয়ে সবাই প্রশংসা করে। দেখুন এটা নাড়াচাড়া করতে করতে ঠিক এই পর্যায়ে এসে গেছে। সমস্ত সুজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলো তো খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে, সেটা দেখেই বুঝতে পারছেন। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো, বেশ ঝালঝাল হবে, খেতে ভালো লাগবে। আর দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি। এবার আবারও কিছুক্ষণ একটু ভালো করে নেড়েচেড়ে নেব। তবে এই সময় প্রচণ্ড গরম, তাই গ্যাস বন্ধ করে দিয়েছি। আর গ্যাস জ্বালিয়ে রাখলে এটা আরও শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। একটু নরম নরম থাকলে তবেই এটা খেতে বেশি ভালো লাগবে। দেখুন পুরোপুরি রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এই সময় কিন্তু আপনারা নুন মিষ্টিটা চেক করে দেখে নেবেন। এবার আমি একটা ছোট হাতায় করে এইভাবে ছোট্ট ছোট্ট বলের আকারে নিয়ে নিচ্ছি যাতে প্রত্যেককে পরিবেশন করতে সুবিধে হয়। দেখুন কতটা সুন্দর লাগছে। এটা যেমন হেলদি তেমনি মুখরোচক। উপোসের দিনেও এই পেঁয়াজটা ছাড়া বানিয়ে নিতে পারেন, একদম অন্যরকম নতুন একটা রেসিপি যেটা খেতে সবাই পছন্দ করবে। আর ভিডিও শেষে গিয়ে একটাই কথা বলবো, আপনারা এইরকম রেসিপি বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে। তার আগে আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্টভাবে এটা তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, নতুন বন্ধু এবং পুরনো বন্ধুদের। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।